14 জুলাই রাত জুড়ে প্রতিধ্বনিত হয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার। পরদিন সেই স্লোগানের জবাব এলো লাঠি, রড, হকি স্টিক, গুলি আর রক্তের ভাষায়। 2024 সালের 15 জুলাই হয়ে ওঠে জুলাই আন্দোলনের অন্যতম বেদনাদায়ক ও রক্তাক্ত অধ্যায়। সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্লোগান দেয়া শিক্ষার্থীদের তিরস্কার করে বলেন, যারা নিজেদের আত্মস্বীকৃত রাজাকার বলেছে তাদের জবাব ছাত্রলীগ দেবে। সেই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে শুরু হয় নজিরবিহীন হামলা। দুপুর থেকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন হাজারো আন্দোলনকারী শিক্ষার্থী। বিকেল 3টার দিকে বিজয় 71 হলের সামনে সংঘর্ষ শুরু হলে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। রাজু ভাস্কর্য, কার্জন হল, মল চত্বর থেকে উপাচার্যের বাসভবন এলাকা, পুরো ক্যাম্পাস পরিণত হয় আতঙ্কের জনপদে। রেহাই পাননি নারী শিক্ষার্থীরাও। তাদের ওপর হামলার দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। বিশেষ করে ছাত্রলীগের হামলায় আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নির ভয়ে কুঁকড়ে থাকা সেই ছবি কাঁদায় পুরো দেশকে। আহতদের যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল তখনও শেষ হয়নি নির্যাতন। জরুরি বিভাগের সামনেও এবং ভেতরেও হামলার অভিযোগ ওঠে। সেদিন 3 শতাধিক শিক্ষার্থী আহত হন। মারধরের শিকার হন দায়িত্ব পালন করতে যাওয়া সাংবাদিকরাও। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং যশোরেও আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ ওঠে। 15 জুলাইয়ের সেই রক্তাক্ত বিকেলই আন্দোলনকে আর শুধু কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ রাখেনি, এটি পরিণত হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে সারা দেশের প্রতিরোধে। আর সেই পথ ধরেই পরদিন 16 জুলাই ইতিহাসের পাতায় যুক্ত হয় আরেকটি নাম, আবু সাঈদ। তানজিমা নওরিন, ফেস দ্য পিপল।